ইয়াম্মি, সফট এবং খুবই মজাদার ব্রেড বলস বা চুলায় ভাজা বার্গার বানিয়ে ফেললাম আজকে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো মাঝে মাঝে একটু স্পেশাল খাবার খেতে সবারই মন চায়। তো এই খাবারের মেইন আইটেম হলো কিন্তু ভিতরের পুরটা খুবই ইয়াম্মি করে বানাতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো আমরা প্রতিদিনই কিছু না কিছু খাবার বানাচ্ছি এই রমজানে। তো আসলে বেশি আইটেম করা যায় না কারণ সময় খুবই স্বল্প। তো এই ব্রেড বলগুলো বানাতে লাগে ব্রেড ক্রামস, টোস্ট ক্রামস। তো আমার কাছে টোস্ট ক্রাম ছিল, আমি টোস্ট দিয়ে ক্রামস বানিয়েছি। এরপর একটা ডিম আর একটা ব্রেড। তো আমি ব্রেডটা একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, পুরোপুরি না, হালকা করে, যাতে ব্রেডটা ভিজে যায়, আমি যাতে এটা বাইন্ড করতে পারি। ভেজানো ব্রেডের উপরে আমি চিকেন দিয়ে বানিয়ে রাখা ইয়াম্মি পোরগুলো দিয়েছি। এরপর হাত দিয়ে চেপে চেপে একদম বলের মতো করে সার্কেল করে ফেলেছি। সার্কেল করার পরে ডিমে চুবিয়ে এরপর আমি ব্রেড ক্রামে একটু করে হালকা করে লাগিয়ে রেখে দিয়েছি। এভাবে আমি সবগুলো একে একে বানিয়ে রেখেছি। তো আমার যেহেতু আমাদের দোকানে দিতে হয়, হেল্পিং হ্যান্ডকে দিতে হয়, তো আমি আগে থেকে তাদের জন্য রেডি করে তাদেরকে দিয়ে এরপর আমাদের জন্য বানিয়েছি। ভেজে নিতে হয় ডুবো তেলে। চুলার ফিউমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। তো মাঝারি আছে এই চুলায় ভাজা বার্গারগুলো ভেজে নিতে হয়। তো এই খাবারের মেইন আইটেম হলো পুর, আমি আগেই বলেছি। তো আমি আপনাদের জন্য, আমার ব্যাচেলর ভাইদের জন্য এবং আমার ছোট যে বোনরা আছে যারা মাত্র রান্নাবান্না শিখছে তাদের জন্য আমি পুরের রেসিপিটা দিয়ে দেব। আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে আজানের অলমোস্ট 10 মিনিট আগে আমাদেরগুলো রেডি হয়ে গেছে। তো সবগুলো এভাবে আমি ডুবো তেলে ভেজে নিয়েছিলাম। তো এদিকে আবার টেবিল গুছিয়ে নিতে হবে, যেহেতু আজানের আর মাত্র কিছু সময় বাকি। তো এদিকে আমার ছেলে আমার মজার এই খাবারটা দেখে সে লেগে গিয়েছে কাজে। সে আজকে আমাকে হেল্প করেছে। সে ভীষণ খুশি হয়েছে এই খাবারটা দেখে, খুবই পছন্দ করে আমার ছেলে। তো সে এখানে সব কিছু সার্ভ করে দিয়েছে, প্লেটগুলো গুছিয়ে দিয়েছে এবং জুস ঢেলে দিচ্ছে। সবগুলো প্লেট খুবই সুন্দর করে অ্যারেঞ্জ করেছে। তো মাঝে মধ্যে এই কাজগুলো শেখা বাচ্চাদের জন্য আর আসলে ভালো, সেলফ ডিপেন্ড হতে পারে। তো ছোট হোক বড় হোক সবাই কিন্তু হেল্প করলে আসলে এটা খুবই ভালো। তো ছোট থেকে এভাবে অভ্যাসগুলো হয়ে যাবে, বড় হয়ে দেখে ওর বাবাও হেল্প করছে। তো এখানে একদম সবার লাস্টে খাওয়া শেষ, আমার ছেলে বসে আরামসে, একটা এক্সট্রা ছিল সে এটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে। ভিতরে দেখেন কত ইয়াম্মি হয়েছে। তো সে এখন মজা করে খাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য যেন সুস্থ থাকেন এবং হাসি খুশি থাকেন। ভালোবাসা অবিরাম।